বিষয়টা নিয়ে অনেক অনেক কিছু বলা দরকার, প্রত্যেকের বলা দরকার। আমরা যারা ক্রিকেট প্রেমী বা বিশেষত আইপিএল নিয়ে যারা খুব এক্সাইটেড থাকি, প্রতি বছর কলকাতা নাইট রাইডার্সকে সমর্থন করি, তাদের কাছে আজকের দিনটা কিন্তু কোথাও গিয়ে খুব খুব হতাশার। কেন এই কথা বলছি তা জানার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই নিজস্ব মতামত দিও। অন্যান্য দিনের মতো আজকের দিনটাও আমাদের কাছে হয়তো স্পেশাল হতে পারতো। আমরা আইপিএল এর প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দেখার জন্য মুখিয়ে ছিলাম এতদিন, এবং আমরা অপেক্ষা করেই ছিলাম যেদিনই টিকিট কাটবে প্রথমে গিয়ে আমরা টিকিটটা কালেক্ট করে নেবো। দীর্ঘদিন ধরে তাই করে এসেছি। প্রথম ম্যাচে শাহরুখের উপস্থিতি, ম্যাচ জয়, শাহরুখের ভিক্টরি ল্যাপ, কত স্মৃতি বলে বোঝানো যাবে না। কিন্তু সেই স্মৃতিগুলো স্মৃতি হয়েই থাকলো। 2025-এ সেটা কিন্তু বহু বহু মানুষের কাছে স্বপ্ন থেকে গেল, অধরা থেকে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। আমি সায়ন, আজকে তোমাদের কাছে আইপিএল নিয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। যেভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি বলো বা প্রত্যেকটা টিম মেম্বার অপেক্ষা করে থাকে আমাদের দেশে প্রতিটা হোম ম্যাচে পারফর্ম করার জন্য, এবং দর্শক শ্রোতারাও যেভাবে অপেক্ষা করে থাকে একটা ভালো ম্যাচ দেখার জন্য, সেটা কোথাও গিয়ে যেন সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেল। ডি ব্লক বা D1 ব্লক আমার অন্যতম প্রিয় একটা ব্লক, যে ব্লকে আমি সব সময় চেষ্টা করি ম্যাচ দেখার। সেই ডি ব্লকের টিকিট প্রাইস আকাশ ছোঁয়া। সেই ডি ব্লকে আমি 1,500 টাকায় 1500 1,500 টাকায় প্রচুর ম্যাচ দেখেছি। আজকে সেই 1,500 টাকার টিকিটের দাম বুক মাই শোতে দেখলাম 5,000 টাকা। ক্যান ইউ ইম্যাজিন? একটা টিকিটের দাম 5,000 টাকা। এই লেভেলে একটা স্ক্যাম চলছে, একটা বিজনেস চলছে। সাধারণ মানুষের আবেগের কোনো দাম নেই। গত বছর জার্সি লঞ্চ ইভেন্টে আমি ডাক পেয়েছিলাম নাইট রাইডার্সের তরফে, গিয়ে দেখলাম যে কত আপ্যায়ন, ফ্যান্সদের জন্য কত ভালোবাসা, প্রত্যেককে আলাদা করে গিফট দেওয়া হয়েছে। এই জার্সিটা সেখান থেকে দেওয়া হয়েছে, সবার জন্য আলাদা করে খাবার ব্যবস্থা ছিল, প্রতিটা নাইটদের সাথে ইন্ট্রোডিউস করানো ছিল, বিশাল এক আয়োজন করা হয়েছিল। বড্ড বেশি হতাশ লাগছে, বড্ড বেশি হতাশ লাগছে। আমার হয়তো সামর্থ্য আছে, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন আছে। আমি একটা ম্যাচ দেখতে গিয়ে 5,000 টাকা দামে টিকিট কেটে অতটা বিলাসিতা করতে পারলাম না। খুব খুব খারাপ লাগছে। আমার পছন্দের টিমকে প্রথম ম্যাচে যেমন আমি সেইভাবে দেখতে পাবো না, এটা ভেবে যত না খারাপ লাগছে। দীর্ঘদিন ধরে আমি আইপিএল ম্যাচ দেখে আসছি, নাইট রাইডার্সকে সমর্থন করে আসছি। সেই প্রিয় দলকে প্রথম ম্যাচে মাঠে গিয়ে সমর্থন না করার এই আক্ষেপটা কিন্তু থেকে গেল। আমি জানি এর পরবর্তীতে আরোই টিকিট পাওয়া যাবে না। 900 টাকার টিকিট যখন ছাড়া হবে তখন তার দাম চলে যাবে প্রায় 2,900। এই স্ক্যামটা কে করছে, কারা করছে? বুক মাই শোয়ের তরফে কেন কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? ম্যানেজমেন্টের তরফে কেন নেওয়া হচ্ছে না? আমার প্রশ্নটা এখানে। সাধারণ মানুষের জন্য কি ক্রিকেট দেখাটা অপরাধ? সাধারণ মানুষের জন্য কি নিজের প্রিয় দলকে সমর্থন করাটা অপরাধ? আমি আজকে সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দিয়েছি, অধিকাংশ মানুষজন বলছেন আমরা পারবো না। এর মধ্যে বহু মানুষজন এরকমও কমেন্ট করেছে। একটি মেয়ে, আমি তার নাম নিতেও পারি, সুচেতা নাম, আমার দীর্ঘদিনের পরিচিতা এক বোন বলতে পারি। সে বলেছে আমি কিন্তু টিকিটটা কিনে নিয়েছি, আমি জানি না বাকি মাস আমি কি করে চালাবো। প্রিয় দলের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা কি অপরাধ? আমি এরকম মানুষকেও দেখেছি যারা নানা রকম তির্যক মন্তব্য করছে, এটাকে ডিফেন্ড করছে। এত টাকার টিকিট কেউ ডিফেন্ড করছে, বলছে বেঙ্গালুরু, চেন্নাই ওইসব জায়গায় তো অনেক অনেক বেশি দাম, এই রকমই দাম। আরে বাবা, এতটুকু ভেবে কথা বলো। বেঙ্গালুরু বা ওই সমস্ত জায়গার চেয়ে আমাদের কলকাতা অনেক অনেক বেশি রিজনেবল। সেখানকার খাবারের দাম, স্ট্রিট ফুডের দামও অনেক বেশি। আমাদের এখানে 50 থেকে 60 টাকায় স্ট্রিট ফুডে ভালো রকমভাবে পেট ভরে যাবে, সেটা বেঙ্গালুরু, চেন্নাই বা মুম্বাইতে হবে না। আর সবচেয়ে বড় কথা, সিটিং ক্যাপাসিটি বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, পুনে এই সমস্ত জায়গায় অনেক কম। পুনেতে 25 থেকে 30 হাজার ক্যাপাসিটি, মুম্বাইতে 35 থেকে হার্ডলি 40, চেন্নাইয়ের তো একটা ব্লক বন্ধই থাকে। কাজেই সেখানে সিটিং ক্যাপাসিটি অনেক কম। আর আমাদের এখানে 60 থেকে 65 হাজার টিকিট বিক্রি হয়। শুধু তাই নয়, আরসিবি ম্যাচ বা চেন্নাই ম্যাচ আমি নিজে গিয়ে দেখেছি, আমার কাছে টিকিটের এরকম বাঞ্চ রয়েছে। সেই সমস্ত ম্যাচে কমপ্লিমেন্টারি টিকিটও সেল হয়ে যায়। সেগুলোকে কেউ কেউ বিক্রিও করে, কেউ কেউ ফ্রিতে পাস দিলে সেখানে পর্যন্ত মানুষ বসে দেখে, যেখানকার দৃশ্যমান অংশটুকু মাঠের এইটুকু থাকে, পুরো মাঠটাকে দেখা যায় না, কারণ ওপরে গ্যালারি থাকে। সেখান থেকেও মানুষ তার প্রিয় দলকে সমর্থন করে, প্রিয় দলকে সাপোর্ট করে। এতটাই দায়বদ্ধতা, সেসব কোথাও গিয়ে কেউ কিন্তু ভাবলো না। একটা হিউজ প্রাইসের একটা দিল। শুধু তাই নয়, 12টা থেকে ওপেন করার কথা,
টিকিট বিক্রির শুরু থেকেই কিন্তু সোল্ড আউট দেখাচ্ছে, মানে কেউ একটা টিকিট বুক করতে পারেনি। কাজেই সেই টিকিটগুলো যাচ্ছে কোথায়, কে বা কারা কিনে রাখছে? একটা কিন্তু ভীষণ বড় স্ক্যাম চলছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে। একটু ভেবে দেখার সময় এসেছে। আমি বন্ধুদের অনুরোধ করব, তোমরা সোচ্চার হও, তোমরা কথা বলো যে